জমিদার মশাই, আমাকে এভাবে কাজ থেকে বের করে দিবেন না। কাজ চলে গেলে বউ বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে। গরিবের বুকে লাথি মারবেন না। তোকে দিয়ে আর আমি কাজ করাবো না। তুই যেদিন থেকে আমার এখানে কাজে এসেছিস সেদিন থেকে একটার পর একটা জিনিস চুরি হচ্ছে। জমিদার মশাই, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি আপনার কোনো জিনিস চুরি করিনি। চুরি করেছে আপনার সহকারী মকবুল। এত বড় সাহস! নিজের চুরি করে অন্যের উপর দোষ চাপাই দিচ্ছিস। এই, কে আছিস? ওরে লাঠি দিয়ে মাইরা তাড়ায় দে। জমিদার মশাই, আমাকে মারতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে আপনি একদিন আপনার ভুল বুঝতে পারবেন। চলি। ইয়া আল্লাহ, তুমি কেন গরিবদের এত কষ্ট দাও, এত দুঃখ দাও? এমনিতেই আমার অভাবের সংসার, লবণ আনতে পান্তা ফুরিয়ে যায়, তারপর আবার এত কষ্ট। আজ জমিদার মশাই আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন আমরা কি খাবো, কিভাবে সংসার চালাবো? আল্লাহ, তুমি একটু দেখো আমাদের। মা বাবা আসতেছে না কেন এখনো? অনেক ভোর হয়ে গেল, বাসায় আসে না। প্রতিদিন তো তাড়াতাড়ি চলে আসতো, আজকে এত দেরি হচ্ছে কেন? মা চলে আসবে, চিন্তা করিস না। তোর বাবা তো কাজে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে। কি গো, আজকে আসতে এত দেরি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? বলো আমায়। জান্নাত, দুঃখের কথা কি বলবো, আজকে আবার কাজ চলে গেছে গো। জমিদার মশাই কাজ থেকে বের করে দিয়েছে। শুধু তাই না, আমাকে চোর বদনাম দিয়ে বের করে দিছে। আমি নাকি জমিদার মশাই জিনিস চুরি করেছি, কিন্তু বিশ্বাস করো জান্নাত, আমি চুরি করিনি। আমি শিওর জমিদারের কর্মচার মকবুল চুরি করেছে। হে আল্লাহ, আমাদেরকে আর কত পরীক্ষা নেবে? আমরা কি কখনো সুখের মুখ দেখব না? চিন্তা করো না জান্নাত, বিকালে আমি আর একবার বেরোবো কাজের সন্ধানে, দেখি কিছু কাজ পাই কিনা। পরের দিন সকালবেলা আব্বাস কাজের জন্য বের হয়। হাঁটতে হাঁটতে একটা সময় ক্লান্ত হয়ে যায়। সেখানে একটা গাছ দেখতে পায়। গাছের নিচে বসে সে ভাবতে থাকে সে কি কাজ করবে। হঠাৎ করে বুদ্ধি চলে আসে, সে একটা কেকের দোকান দিবে। তারপর যেমন কথা তেমন কাজ, বাজারে সুন্দর একটা কেকের দোকান দিল। তারপর নিয়ে যান ভাই, সুন্দর সুন্দর কেক, মজার মজার কেক। একটা খেলে বারবার খেতে মন চাইবে। আসুন, হেঁটে হেঁটে আসুন, দৌড়ে আসুন, ছুটে ছুটে আসুন। নিয়ে যান আব্বাস ভাইয়ের বিখ্যাত কেক। ও ভাই, একটাকে একদিন তো খেয়ে দেখি কেমন। আহা, আপনার কেক তো অনেক সুন্দর, অনেক মজার মনে হচ্ছে। খেতেই থাকি। ওকে ভাইয়া, আবার আসবো আপনার দোকানে। এভাবে কেক বিক্রি করে আব্বাস অনেক টাকা ইনকাম করে। তাদের অভাব আস্তে আস্তে দূর হতে থাকে এবং পরিবারকে নিয়ে হাসি খুশি আনন্দে থাকতে শুরু করে। তারপর এই তো সুযোগ, এখানে কেউ নেই। আজকেও জমিদার মশাইয়ের একটা দামি জিনিস চুরি করব। এর আগে আব্বাসকে চোর বদনাম দিয়ে তাড়িয়েছি, কেউ বুঝতে পারেনি, এবারও বুঝতে পারবে না। আমি হলাম মকবুল, চুরি করাই আমার কাজ। জমিদার যে বেতন দেয় ঠিকমতো সংসার চলে না, তাই চুরি করে ভালোই সংসার চলছে। মকবুল, তার মানে তুই এতদিন চুরি করেছিস আর আমি নির্দোষ, কোনো অপরাধ করেনি, ওই আব্বাসকে চোর বদনাম দিয়ে দাঁড়িয়েছি, আর তুই হলে আসল চোর? এই, ওকে ধর, পিটিয়ে সোজা করে দে এবং আমার বাড়ি থেকে তাড়িয়ে দে। আরে বাবারে, জমিদার মশাই, আর আমাকে মারবেন না জমিদার মশাই। আমি আমার সব অপরাধ স্বীকার করছি। আমি সত্যিই অপরাধী, নিষ্পাপ নির্দোষ ওই আব্বাস ভাইকে চোর বদনাম দিয়েছি। আমি আসল চোর, আমি সব স্বীকার করে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন, আর মারবেন না। ও বাবারে, মেরে একদম শেষ করে দিল রে। শরীরের হাড় হুড্ডি ভেঙে দিল রে। আব্বাস, আমি বড় অন্যায় করে ফেলেছি। তোমার মতো নির্দোষ মানুষকে চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছি। আসল চোর ছিল মকবুল, তুমি ঠিকই বলেছিলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এসো, তুমি আবার আমার বাড়িতে কাজ করবে। আর ওই মকবুলকে তাড়িয়ে দিয়েছি,
না জমিদার মশাই, আমি আর আপনাদের ওখানে কাজ করব না। আপনাদের ওখান থেকে চলে আসার পর এই কেকের দোকানটা দিয়েছি। আমি সৎভাবে পরিশ্রম করে খেতে চাই, অন্যের দয়া আর থাকতে চাই না। আমি এখন ভালো আছি, সুখে আছি আল্লাহর রহমতে।